কোথাও যাওয়ার আগে ড্রেস খুঁজে পাওয়া যায় না। হাজার ড্রেস থাকলেও আপনার বা শাড়ি থাকলেও মানে কোনো আয়োজনে কি পরবো চিন্তা করতে করতেই আপনার 1-2-3 ঘন্টা চলে যাবে। আসসালামু আলাইকুম। আমাদের মাসে 2-1টা বিয়ের দাওয়াতই সবসময় থাকে। বিয়ের যে কোনো মানে কোথাও না কোথাও একটা দাওয়াত থাকে মাসে 1-2 বার। তো সবসময় মানে কোথাও যাওয়ার আগে আমি ড্রেস খুঁজে পাই না, কি পরবো মানে এই চিন্তা করতে করতে আমার 2-3 ঘন্টা চলে যায় আর কি। তো একটা বিয়ের দাওয়াত ছিল, তার শ্বশুরবাড়ির লোকে তো সবসময় সব রকম জিনিস পরা যায় না। ভাবছিলাম শাড়ি পরবো, তো শাড়ি পরলে অনেক টাইম লেগে যাবে, যেন কীরকম শাড়ি পরবো। এখন তো অনেক বেশি মোটো হয়ে গেছি, তাই ব্লাউজ একটাও লাগে না শাড়ির, মানে যেটা পরতে মন চাই ওটাই লাগে না। তো কী করবো, অনেক আগের একটা ড্রেস পরে ফেললাম, পরে রওনা হলাম। এই যে আমার ছেলের একটু রং তো আপনারা দেখলেনই, কোথাও যাওয়ার আগে এটা পরবে না সেটা পরবে না, সেম আমার মতোই আর কি, এটা পরলে ভালো লাগবে না। তো এই যে আমরা রেডি হয়ে রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে আমরা একটা কমিউনিটি সেন্টারে আসলাম। এটা চাঁদপুর সদরে বাস স্ট্যান্ডের কাছে বিপিনীবাগ। এতে চলে আসলাম। চলে এসে যে আমরা উঠতেছি, সবাই মিলে যাব। তারপর গিফট দিব, গিফট দিয়ে তারপরে লাঞ্চের টাইম যেহেতু, তাই বউকে না দেখেই আমরা খাবার খেতে বসলাম। এই যে টেবিলে বসলাম সবাই মিলে, যে সবাই খাইতেছে আর কি, আমি একটু ভিডিও করতেছি। তারপর আমরাও বসলাম। এই যে আমার ছেলে খাচ্ছে, কি অবস্থা মুখে দেখেন। তারপরে যে আমি, আমার বাবা, তারপরে আমার আমার দেবর, যার মেয়ে, মানে আমরা ফ্যামিলির সবাই, শুধু মা ছাড়া আমরা সবাই গেছি ওখানে। খাবারের আয়োজন মোটামুটি ভালোই ছিল, যে আমাদের চেনা লোক কয়েকজন ছিল আমাদের সাথে, সবাই মিলে আর কি। সবাই একটু ভিডিও করতেছে আর কি, আমি করি নাই, আমার ভাই করছে অবশ্য। সবাই খাচ্ছে, তারপর আমাদের খাওয়া শেষ। আমরা এখন বউ দেখার পালা, এখন বউর কাছে চলে আসলাম। প্রথম বউ দেখলাম, বউর ভিডিও করতেছে সবাই, ফটোগ্রাফার আর কি। তো আমরা একটু বউর সাথে ভিডিও করলাম। জানেনই তো বিয়ের বাড়িতে বউর সাথে ছবি তোলা মানে কিছু পরিশ্রম করতে হয়, একজনের পর একজন এই আর কি। তো আমরা দুই যা মিলে একটু ভিডিও করলাম আর কি, বউর সাথে একটু ছবি তুললাম। বউটা আসলে খুব সুন্দর, অনেক সুন্দর বউটা, আমার পার্সোনালি ভালো লাগছে অনেক। জানি না সবার কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। তো এই যে আমি আমার ভাইকে বলতেছি কয়েকটা ছবি তুলতে, উনি শুধু ভিডিওই করে যাচ্ছে। আবার ফটোগ্রাফাররাও বলতেছে আপু দাঁড়ান, আমরা কয়েকটা ছবি তুলি। তাই আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা মানে বোরিং ফিল লাগে, তাই না? আমারও লাগতেছিল। তো ফটোগ্রাফাররা বলছে যেহেতু, তাই আমরা একটু দাঁড়ালাম। তারপর শেষে আমি আর আমার রিক্সা নিলাম, নিয়ে বাজার দিকে রওনা দিলাম। বাচ্চারা ওর চাচুর সাথে চলে গেছে, তারপরে ওর দাদা ভাইয়া চলে গেছে। আমরা দুইজন এখন যাচ্ছি আর কি বাসার দিকে রওনা হলাম। তো একটু ভিডিও করতেছি। এটা আমাদের চাঁদপুর সদরে বিপিনীবাগ নাম, এক নামেই সবাই চেনে, বিপিনীবাগ বাজারের দোতলায় এই কমিউনিটি সেন্টারটা, মোটামুটি ভালোই সব মিলিয়ে। তো ওই যে আমার যাওয়া ভিডিও করতেছে। আমাকে কি বাজে লাগতেছে, এত ঘামাইতেছিল। আসলে এসির ভিতর থাকলে মানে একরকম, আর এসি থেকে বের হলে এত জ্বালা পোড়া ঘামানো, মানে একদম বিশ্রী ব্যাপার হয়ে যায় আর কি। আজকে আমি তাড়াহুড়া করে মেকআপ করছিলাম, কি পরবো ওটা নিয়ে মানে অস্থিরতা হয়ে যায়। এই যে ভিডিও করতে করতে আমার বাসার কাছে চলে আসছি, আমাদের বাসার কাছে। এই যে এটা আমাদের বাসার রাস্তা। এই যে কয়েকদিন আগে আমাদের মসজিদের একটা ঘটনা বললাম, এই যে আমাদের মসজিদটা যে হুজুরকে
কুপিয়ে মানে জখম করলো। এই যে আমাদের বাসা, এই যে আমার ভাইয়ের রিস্কা। আল্লাহ হাফেজ।